গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাই আসুন বন্ধুগণ, একটি মূল ভার্বের পূর্বে 24টি অক্সিলারি যুক্ত করে 164 ভাবে পড়ার পদ্ধতি শিখে ফেলি। আপনার শুধু কাজটি হলো একটি মূল ভার্ব দিয়ে যদি 164 ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো ভার্ব দিয়ে এই নিয়ম আলোকে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 500-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, এখন আসুন গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে আমরা যে কোনো ভার্বের পূর্বে 24টি অক্সিলারি যুক্ত করে 164 ভাবে পড়ার কৌশল আমরা 3টি ভিডিওর মাধ্যমে শিখে ফেলব। তাই আপনারা 3টি ভিডিও আপনারা দেখুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি শিখে নেন। হ্যাঁ, এখন আসুন কিভাবে পড়বেন। যেমন আমি কাজটি করি না, আই ডু নট ডু দ্য ওয়ার্ক, সেই কাজটি করো না, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ডু দিয়ে আমরা পড়ব। আমি কাজটি করতেছি না, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে না, হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিতেছি না, উই আর নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছি না, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়েছে না, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, আমি দুদিন ধরে কাজটি করতেছি না, আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, সে দুদিন ধরে কাজটি করতেছে না, হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি কাজটি করেছিলাম না, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম না, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম না, আমরা কাজটি করিয়েছিলাম না, উই ওয়ার নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম না, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, আমি দুদিন ধরে কাজটি করতেছিলাম না, আই হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি কাজটি করব না, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি সেই কাজটি করতে থাকবো না, হি উইল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকবো না, I shall not be doing the work, সে কাজটি করিতে থাকবে না, he will not doing the work, আমি কাজটি করিয়া থাকবো না, I shall not have done the work, সে কাজটি করিয়া থাকবে না, he will not have done the work। তারপর আসেন, আমি দুদিন ধরে কাজটি করতে থাকবো না, I shall not have been doing the work for 2 weeks, 2 সপ্তাহ যাবত করতে থাকবো না। তারপর হি উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 weeks, 2 সপ্তাহ যাবত কাজটি করতে থাকবে না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রথম 22টি বাক্য। এটা টেন্সের আলোকে আপনি যে কোনো ভার্ব দিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আরেকটি ভার্ব দিয়ে আমরা পড়ব। যেমন I do not play football, I am not, he does not play football, I am not playing football, he is not playing football, we are not playing football, I have not played football, he has not played football, I have not been playing football for 2 days, he has not been playing football for 2 days, I did not play football, I was not playing football, we were not playing football, I had not played football, I had not been playing football for 2 days, I shall not play football, I shall not be he will not play football, I shall not be playing football, he will not be playing football, I shall not have played football, he will not have played football। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনার কাজ হলো কমপক্ষে 10টি ভার্ব দিয়ে যদি আপনি এইভাবে লিখে বাংলার সাথে নিয়ে লিখে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য টেন্স নেগেটিভ ফরমেশন 1 থেকে 22টি বাক্য হয়, সেই বাক্যগুলি আপনি শিখে গেলেন। আর তারপর আসেন, এইভাবে শেখার পর আপনি এখন আসেন শুড, উড, ক্যান, কুড দিয়ে আমরা পড়ব। বাকি অংশগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। লক্ষ্য করুন, আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত না, আই শুড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত না, আই শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল না, আই শুড নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত ছিল না। হ্যাঁ বন্ধুগণ, শুডের 4টি ব্যবহার, শুড নট ডু, শুড নট বি ডুইং, অর্থাৎ শুড নট গো, শুড নট বি গোয়িং, শুড নট হ্যাভ গন, শুড নট হ্যাভ বিন গোয়িং, অর্থাৎ এখানে সাবজেক্ট পরিবর্তন করে যে কোনো সাবজেক্ট বসাতে পারেন, আর দুয়ের স্থলে হাজার হাজার ভার্ব বসে পড়তে পারবেন। তাই আপনার কাজ হলো যে কোনো ভার্ব দিয়ে এইভাবে পড়বেন। আই শুড নট প্লে ফুটবল, I should not be playing football, I should not have played football, I should not have been playing football। এইভাবে দ্রুত গতিতে বাংলা অর্থ সহকারে লিখে পড়ুন। ইনশাল্লাহ কমপক্ষে 10টি ভার্ব দিয়ে পড়ুন, ইনশাল্লাহ আপনার সমস্ত জীবনের জন্য এটা রপ্ত হয়ে যাবে।
তারপর আসেন উড নট ডু, অর্থাৎ আই উড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম, আই উড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকতাম, আই উড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকতাম, আই উড নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন যাবত কাজটি করিতে থাকতাম। হ্যাঁ বন্ধুগণ, উড নট এইভাবে পড়ুন, আই উড নট ডু, আই উড নট বি ডুইং, অর্থাৎ আই উড নট গো, আই উড নট বি গোয়িং, আই উড নট হ্যাভ গন, আই উড নট হ্যাভ বিন গোয়িং, আই উড নট ইট, আই উড নট বি ইটিং, আই উড নট হ্যাভ ইটেন, আই উড নট হ্যাভ বিন ইটিং। এইভাবে কমপক্ষে 10টি ভার্ব দিয়ে দ্রুত গতিতে পড়তে থাকুন এবং লিখে লিখে বাংলা অর্থ সহকারে পড়ুন। উডের 4টি ব্যবহার আপনার রপ্ত হয়ে যাবে। তারপর আসেন ক্যান নট দিয়ে পড়ব, আমি আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না, আই এম নট অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না। অর্থাৎ আমি কাজটি করতে পারি না দুটি গঠন, একটা হলো ক্যান নট ডু দিয়ে করা যায়, আরেকটা হলো এম নট অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে সক্ষম না, আমি কাজটি করতে আই এম নট অ্যাবল, অর্থাৎ আমি সক্ষম না টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। এইভাবে আমি কাজটি করতে পারি না এরও অর্থ প্রকাশিত হলো। এখন আসুন ক্যানের একটি গঠন হয় কিন্তু পারা অর্থে টেন্সের আলোকে 12 ভাবে পড়া যায়। তো লক্ষ্য করেন, আমি কাজটি করতে পারতেছি না, আই এম নট বিং, আই এম নট বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতেছি না, অর্থাৎ আই এম নট বিং অ্যাবল, অর্থাৎ আমি সক্ষম হচ্ছি না কাজটি করতে, এইভাবে হবে। আমি কাজটি করতে পেরেছি না, আই হ্যাভ নট বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি 2 দিন ধরে কাজটি করতে পারতেছি না, আই হ্যাভ নট বিন বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। তারপর আসেন পাস্ট টেন্স, আমি কাজটি করতে পেরেছিলাম না, আই ওয়াজ নট অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতেছিলাম না, আই ওয়াজ নট বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আর আমি কাজটি করতে পারিয়েছিলাম না, আই হ্যাড নট বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে কাজটি করতে পারতেছিলাম না বা দীর্ঘদিন ধরে, কি হবে, আই হ্যাড নট বিন বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ফর লং টাইম। আমি কাজটি করতে পারবো না, আই শ্যাল নট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল নট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, বাকি 3টি বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য হয়, তবে এদের ব্যবহার খুব একটা হয় না। তারপর আসেন আমি কাজটি করতে পারতাম না, আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আই কুড নট ডু দ্য ওয়ার্ক। এই হলো ক্যান কোডের ব্যবহার, পুরো বিষয়টা আমরা শিখে নিলাম। এখন আসে মে মাইট হচ্ছে সে কাজটি নাও করতে পারে, হয়তোবা সে কাজটি করে না, হি মে নট ডু দ্য ওয়ার্ক, সে হয়তোবা কাজটি পারতেছে না বা করতেছে না, হি মে নট বি ডুইং দ্য ওয়ার্ক, সে হয়তোবা কাজটি করতে পেরেছে না বা সে হয়তোবা কাজটি করেছে না, হি মে নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে হয়তোবা 2 দিন ধরে কাজটি করতে পারতেছে না বা করতেছে না, কি হবে, হি মে নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 45টি ব্যবহার আজকের এই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করলাম। আপনার কাজ হলো এরূপ গঠন আলোকে ডু দিয়ে ডু এর স্থলে হাজারো ভার্ব আছে, মোস্ট কমন 10টি ভার্ব নিয়ে এইভাবে যদি লিখে লিখে প্র্যাকটিস করেন বাংলার সাথে নিয়ে, তাহলে আপনি টেন্সের ব্যবহারটা রপ্ত হয়ে গেল। 22টি গঠন, তারপর শুডের ব্যবহার 4টি, অর্থ 4টি, ক্যানের এখানে হলো 10 থেকে 12টি, তারপরে মে 4টি ব্যবহার, আমরা টোটাল 45টি ব্যবহার কেবল একটি ক্লাসে একটি ভিডিওর মাধ্যমে কেবল একদিনে পুরো বিষয়টি রপ্ত করতে পারবো। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এছাড়া পরবর্তী ভিডিওগুলো দেখুন, এর আগেও প্রায় 550-এর মতো ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপলোডও দেওয়া হয়েছে ফেসবুক, ইউটিউবে, সেগুলো দেখুন। এছাড়া যাদের প্যানড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে চান তাহলে স্বল্প মূল্যে আপনারা নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন এবং একটি ভার্ব দিয়ে যদি 164 ভাবে নেগেটিভ করে পড়তে পারেন, অর্থাৎ মূল ভার্ব দিয়ে পড়তে পারেন, তাহলে আপনি যে কোনো ভার্ব দিয়ে রপ্ত করতে পারবেন। হ্যাঁ, ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।